ফেসবুক ইউটিউব যেখানেই যাচ্ছি না কেন একটু শান্তি পাচ্ছি না, শুধুই কাবুলি পোলাওয়ের ভিডিও। এত এত পরিমাণ ট্রেন্ডিংয়ে আছে কাবুলি পোলাও, যখনই মোবাইল স্ক্রলিং করি জাস্ট এই ভিডিওগুলাই দেখি। দেখার পর আমার মনে হচ্ছিল যে কি এমন টেস্ট আছে এটার মধ্যে যে এটা এত ট্রেন্ডিং, আমার একটু ট্রাই করে দেখা উচিত। এটার বিশেষত্ব হচ্ছে এটা পাকিস্তানের স্পেশাল একটা খাবার। সো অন্য দেশের যে কোনো খাবার যখন আমাদের দেশে চলে আসে তখন কিন্তু আমরা এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, আমরা ভাবি নিশ্চয়ই অনেক বেশি মজার কিছু একটা হবে। তো আমি রেসিপি নিয়ে একটু রিসার্চ করার পর যা বুঝতে পারলাম, খুবই লাইট মশলা দিয়ে এই কাবুলি পোলাওটা রান্না করা হয়। সাধারণত বিরিয়ানিতে আমরা যে প্যাকেট মশলাটা ইউজ করি, কিন্তু কাবুলি পোলাওটাতে সেই প্যাকেট মশলাটা ইউজ করা হয় না। তাদের কিছু নিজস্ব মশলা, যেগুলো আমাদের ঘরের কোনাতেই পড়ে থাকে, এই ধরনের সিম্পল কিছু মশলা দিয়েই জাস্ট পোলাওটা করে নেয় একদম লাইটলি। সো আমার মনে হলো যে আমার ঘরেও তো এই জিনিসপত্রগুলো আছে, আমি একটু ট্রাই করে দেখি যে আসলে এই ট্রেন্ডিং খাবারটা খেতে কেমন। সো ফ্রিজে হাড়ওয়ালা কিছু মাংস ছিল আর এই মশলাগুলো ছিল। সো আমার মনে হলো যে আমি এবার একটু ট্রাই করি। এরপর আমি খুব সুন্দর করে ইউটিউব রেসিপি ফলো করে কাবুলি পোলাওটা রেডি করে নিই আর খুব সুন্দর করে একটা প্ল্যাটার ডেকোরেট করে নিই ইফতারের ঠিক আগ মুহূর্তে। আর সাথে একটু চিকেন রোস্টও করে নিই, কারণ আমার মনে হচ্ছিল কাবুলি পোলাওটা অনেক লাইট, তো এটার সাথে যদি একটু চিকেনের রোস্ট এবং চিকেন রোস্টের যে গ্রেভিটা আছে সেটা একটু মিক্সড করে খাওয়া যায় তাহলে হয়তো টেস্টটা একটু ভালো আসবে। আর তাই আমি কয়েক টুকরো ছোট ছোট করে চিকেন রোস্ট করে নিয়েছিলাম। আমি যখন রোস্টের সাথে এই পোলাওটা একটু ট্রাই করলাম তখন রোস্টের কারণে পোলাওটা জাস্ট অসাধারণ লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যেহেতু কাবুলি পোলাওটাই ট্রাই করছি, সো আমার সাদা পোলাও এবং এটাতে থাকা মাংসটা দিয়ে একটু শুধু ট্রাই করে দেখা উচিত যে টেস্টটা কেমন আসে। সো আমি মুখে এক টুকরো মাংস নিয়ে নিলাম আর সাদা পোলাওটাও একটু মুখে নিলাম, দুটো একসাথে মিলিয়ে জাস্ট মুখের ভেতরে একটা ব্লাস্ট করলো। অনেক সময় এমন হয় খুব বেশি ফ্লেভারফুল খাবারগুলো খেতে ইচ্ছে করে না, বিশেষ করে রোজার সময়টাতে। সারাদিন রোজা রাখার পর কিন্তু ফ্লেভারফুল খাবারগুলো তেমন একটা ভালো লাগে না, সেক্ষেত্রে এই পোলাওটা ইফতারে বেশ জমে যায়। তবে আমি নিজে যখন এই কাবুলি পোলাওটা রান্না করলাম, আমার যেটা মনে হলো, যখন রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট বের হয়নি সেই সময়টায় আম্মু যেভাবে বিরিয়ানিটা রান্না করে দিত আমাদেরকে, এই কাবুলি পোলাওটা জাস্ট ওই রকমই, তবে মশলার একটু ডিফারেন্স আছে। আর সেটা হচ্ছে গিয়ে আম্মু জয়ফল জয়ত্রীটা অ্যাড করতো, কিন্তু এখানে জয়ফল জয়ত্রীটা অ্যাড করা হচ্ছে না। তবে এই খাবারটাতে একটু তো স্পেশালিটি আছেই, কারণ এটাতে বড় কালো এলাচ, গোলমরিচ, এছাড়াও আরো কিছু মশলা অ্যাড করা হয়, যেটা হয়তো আম্মুরা তাদের বিরিয়ানিতে অ্যাড করতো না। তো আমার মতো যাদের নিউজ ফিডে শুধুই কাবুলি পোলাও চলে আসছে এবং খেতেও ইচ্ছে করছে, কিন্তু তাদের বাসা হয়তো ঢাকার থেকে অনেক দূরে, আমার জানা মতে নারায়ণগঞ্জের কোনো লোকেশনে এখনো পর্যন্ত কাবুলি পোলাওটা পাওয়া যাচ্ছে না। তবে মিরপুর, পুরানো ঢাকা এবং আরো এমন কিছু জায়গায় কাবুলি পোলাওটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো যারা ঢাকা থেকে একটু দূরে থাকেন, ভাবছেন যে শুধুমাত্র একটু কাবুলি পোলাও খাওয়ার জন্য এত দূরে যাব, তারা কিন্তু বাসাতেই রেসিপি রিসার্চ করে বানিয়ে নিতে পারেন। আর তাদেরকে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি, ওই যে ছোটবেলায় বিরিয়ানির প্যাকেট মশলা ছাড়া বিরিয়ানিগুলা আম্মুরা যেভাবে রান্না করতো, এই কাবুলি পোলাওয়ের টেস্ট জাস্ট ওই রকমই, তবে একটু স্পেশাল না হলে তো আর এটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। আর আপনারা যদি ভাবেন যে আমরা দোকানে গিয়ে না খেলে বা ঢাকায় গিয়ে বাবুর্চির হাতেরটা না খেলে অনেক বড় মিস করব, তাদেরকে বলছি যে আমি আমার লাইফে ঢাকার যে কয়েকটি ঐতিহ্যবাহী বিরিয়ানি কিংবা পোলাও ট্রাই করেছি বা তেহারি ট্রাই করেছি, আমরা বাসায় যে স্পেশাল বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে বিরিয়ানিটা রান্না করি, এর চাইতেও তাদের রান্নাটা আরো অনেক বেশি বাজে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। বাজে বলতে তাদের মশলাটা খুবই লাইট হয়, কালারটা হোয়াইট হয়,
আর চালটাও কেমন যেন সুগন্ধি চাল হলেও একটু মোটা ধরনের হয়, এটা আসলে অরিজিনাল পোলাও চাল কিনা সেটাও বোঝা যায় না। তো আমি যে কয়বার খেয়েছি পার্সোনালি আমার ভালো লাগেনি। তবে হ্যাঁ, তারা যেহেতু বাবুর্চি একসাথে অনেক রান্না করে, সেক্ষেত্রে বিশাল বড় একটা হাঁড়িতে তারা অনেকগুলো মাংস একসাথে কষানোর কারণে একটা টেস্ট চলে আসে, যেটা 80% আমরা বাসায় রান্না করলে ওই টেস্টটা আনতে পারি না। এটাই হচ্ছে দোকানে রান্না করা সেই বিরিয়ানিটার বিশেষত্ব। তো এখন আমার যেটা মনে হয়, যদি বাসায় আপনারা ট্রাই করেন তাহলে কখনোই আপনাদের আফসোস হবে না, কারণ জাস্ট টেস্টটা ওই আম্মুর হাতের বিরিয়ানির মতোই, যেটার জন্য আজকাল মানুষ এত পাগল হয়ে ঢাকায় গিয়ে তারপর কাবুলি পোলাও ট্রাই করছে। সো যারা যারা ট্রাই করতে চাচ্ছেন তারা অবশ্যই নিজেদের বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন যে আসলে এটার টেস্ট কেমন। আর যারা চান যে ঢাকায় গিয়ে খাবেন তারাও ট্রাই করে দেখতে পারেন। আহামরি তেমন কিছুই না, তবে হ্যাঁ একটু স্পেশালিটি তো আছেই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।